দেখুন এইচডিএফএক্স গ্লোবাল যে এরকম পজিশনে গেছে এর জন্য দায়ী কারা। দেখুন আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে লাইভে গিয়ে দেখাবো এর জন্য দায়ী কারা, কোন ব্যক্তিগুলো এর জন্য দায়ী। দেখুন প্রথমেই বলি অর্ণব চট্টোপাধ্যায়, উনি বলছেন আপনি দাদা এইচডিএফএক্স এর ভিডিও বানানো বন্ধ করুন। একে তো কোম্পানি একটু প্রবলেমে রয়েছে, মানে কোম্পানি একটু প্রবলেমে রয়েছে, বেশি নয় একটু প্রবলেমে রয়েছে। তারপরে আপনার ভিডিও দেখে মানুষ ভয় পেয়ে যাচ্ছে। তাহলে এই অর্ণব চট্টোপাধ্যায়কে ওনাকে আমি বলতে চাই, মানুষ যে আমার ভিডিও দেখে ভয় পেয়ে যাচ্ছে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমি যে আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্ত যে আপডেটগুলো পৌঁছে দিচ্ছি সেগুলি কি তাহলে মিথ্যা আপডেট? তো অর্ণব চট্টোপাধ্যায়কে আমার পার্সোনালি দিক থেকে আমি বলতে চাই, তাহলে যে এই কোম্পানি কেন দিনের পর দিন নিত্য নতুন আপডেট নিয়ে আসছে যেগুলি মানুষের পক্ষে বা ইনভেস্টরদের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। তাহলে এই অর্ণব চট্টোপাধ্যায়কে আমি বলতে চাই আমার পার্সোনালি দিক থেকে, তাহলে আপনি এই ইনভেস্টরদের টাকার গ্যারান্টি নেন বা প্রিন্সিপালের গ্যারান্টি নেন। তারা যে এই কোম্পানি যে আপডেট নিয়ে আসছে, তারা যে দিনের পর দিন মাসের পর মাস টাকা দিতে পারছে না, আপনি ইনভেস্টরদের গ্যারান্টি থাকুন যে আপনি সেই টাকা কোম্পানি না দিতে পারলে আপনি দেবেন। দেখুন এই অর্ণব চট্টোপাধ্যায় উনি একজন হয়তো লিডার, সেই জন্যই এই কথাটি তিনি বলেছেন। এরপরে আমি বলতে চাই অর্ণব চট্টোপাধ্যায়কে, আপনি কোম্পানিকে বলুন কোম্পানি কেন দিনের পর দিন রাতের পর রাত নিত্য নতুন আপডেট নিয়ে আসছে। কোম্পানি কি বলেছিল জুন মাস থেকে নাকি সম্পূর্ণভাবে নর্মাল হয়ে যাবে। প্রথমে কি বলেছিল যে মার্চ মাস ইয়ার এন্ডিং মাস তাদের ট্রানজাকশন করতে প্রবলেম হবে, সেই জন্যই নাকি এপ্রিল মাস থেকে সম্পূর্ণভাবে সব নর্মাল হয়ে যাবে। তারপরে আপডেট কি এলো, সামনে ভোট চলছে, এখন কোনো ট্রানজাকশন লেনদেন হবে না, খুব ধীর গতিতে হবে। জুন মাস থেকে প্রিন্সিপাল সম্পূর্ণভাবে উইথড্র যেমন করছিলেন সেরকম করতে পারবেন। আবার কি নতুন নিয়ম নিয়ে এসেছে, 300% পর্যন্ত আপনি প্রফিট শেয়ারের টাকা পাবেন, আপনার প্রিন্সিপালটি সম্পূর্ণ জিরো হয়ে যাবে, তারপরে আপনি আর টাকা পাবেন না বা আপনাকে আবার নতুন করে ইনভেস্ট করতে হবে। এই অর্ণব চট্টোপাধ্যায় আপনি তাহলে আজ থেকে কোম্পানির দায়িত্ব নিয়ে নেন। যদি আমার ভিডিওতে অনেকের প্রবলেম হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমি এইচডিএফএক্স এর ভিডিও বানানো সম্পূর্ণভাবে বন্ধ করে দেবো। কারণ আমি যে ক্রিপ্টোকারেন্সির ভিডিওগুলি বানাই, একটি ভিডিওতে আমি এখানে $8 থেকে $9 পাই। তাহলে আমার কি প্রয়োজন আছে যে এইচডিএফএক্স এর ভিডিও বানানোর? কারণ লিডাররা তো আপনাদেরকে উল্টো পাল্টা বোঝাচ্ছে, বিভিন্ন রকম বক্তব্য বিভিন্ন রকম জিনিস বোঝাচ্ছে যাতে আপনারা সত্যটা জানতে পারেন। সেই জন্যই একটু সময় বার করে আমি আপনাদের কাছে ভিডিও পৌঁছে দিয়ে থাকি। তাতে যদি আপনাদের প্রবলেম হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি এইচডিএফএক্স এর ভিডিও বানানো সম্পূর্ণভাবে বন্ধ করে দেবো। আজকের দ্বিতীয় প্রশ্ন, এক ভাই আমাকে কমেন্টে লিখে জানিয়েছেন যে দাদা লাইভ অ্যাকাউন্টের টাকা কি যখন ইচ্ছে তুলতে পারবো, একটু জানাবেন। দেখুন লাইভ অ্যাকাউন্ট বলুন পুল অ্যাকাউন্ট বলুন, সম্পূর্ণটা কিন্তু তাদের হাতে কন্ট্রোল থাকবে। প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন কিন্তু সেই ব্যাংকের কন্ট্রোলে থাকবে তার অ্যাকাউন্ট। এরপরে আপনি এইচডিএফএক্স কে কিভাবে ভরসা করবেন যে তারা লাইভ অ্যাকাউন্টে ঠিকঠাক আপনাকে উইথড্র করতে দেবে? ভুলেও আপনারা এই মুহূর্তে লাইভ অ্যাকাউন্ট বলুন পুল অ্যাকাউন্ট বলুন কোনো অ্যাকাউন্টে একদম ইনভেস্ট করবেন না। কারণ এইচডিএফএক্স যে জায়গায় পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে, এইচডিএফএক্স এর প্রতি ইনভেস্টরদের বিশ্বাস আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো আপনারা লাইভেও এখন একদম ইনভেস্ট করবেন না। আজকের তৃতীয় প্রশ্ন, এক ভাই প্রশ্ন করেছেন তুম আগে এইচডিএফএক্স গ্লোবাল কো জানো তব ভিডিও বানাও। মানে এক বিহারি ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আমি আগে এইচডিএফএক্স গ্লোবালকে ঠিক মতো জানি তারপর আমি ভিডিও বানাবো। এগুলি হচ্ছে লিডার। আমি যে এই এইচডিএফএক্স এর প্রত্যেকটা মুহূর্ত বা প্রত্যেকটা সময় আপনাদের কাছে এই নিত্য নতুন আপডেটগুলি আমি দিয়ে থাকি, দেখবেন প্রত্যেকটা আপডেট সঠিক সময়ে সঠিকভাবে মিলে যায়। কিছু লিডারের হয়তো রাগ হচ্ছে, আমাকে হয়তো কমেন্ট করেছেন, ঠিক আছে, কিন্তু যখন কোনো ইনভেস্টর আমাকে কমেন্ট করবেন যে না দাদা এটা ভুল হচ্ছে, তখন আমি এইচডিএফএক্স এর ভিডিও বানানো সম্পূর্ণভাবে বন্ধ করে দেবো। কারণ এখানে শুধু 2-5 জন লিডার আমার ভিডিও দেখে না, এখানে হাজার হাজার ইনভেস্টর আমার ভিডিও দেখেন। তো যাই হোক, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন
যে পরবর্তীতে আমি HDFS এর ভিডিও বানাবো কিনা। তো বন্ধুরা আজকে আমি আর ভিডিও বড় করছি না, আমার চ্যানেলে যারা নতুন আছেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।